আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতির উপর 6 নাম্বার ক্লাস। 6 নাম্বার ক্লাসে 17 নম্বর অঙ্কে বলছি কি প্রমাণ করো যে tan θ প্লাস sec θ এর উপর হোল স্কয়ার সমান 1 প্লাস sin θ ডিভাইড বাই 1 মাইনাস sin θ। তাহলে তোমার এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তাহলে দেখো বাম পক্ষে দেওয়া আছে কি tan θ প্লাস sec θ হোল স্কয়ার। আচ্ছা এইটা সমান এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা বলছিলাম যে প্লাস যদি থাকে তাহলে সাইন এবং কজ এর মডেল নিতে হবে, প্লাস যদি থাকে তাহলে সাইন এবং কজ এর মডেল নিতে হবে। তাহলে দেখো এখানে tan আছে, তাহলে tan তো রাখা যাবে না, যাইবো না। এখানে sec আছে, sec তো রাখা যাবে না, যাইবো না। তাহলে এটার ভাঙাবো। আমরা জানি কি tan θ সমান কি sin বাই cos, কারণ বলছি প্লাস থাকলে সাইন এবং কজ এর মডেল নিতে হবে। যেহেতু এখানে প্লাস আছে তাহলে tan এর ক্ষেত্রে নিতে হবে sin বাই cos এর নিতে হবে। তাহলে আমরা লিখি tan θ সমান কি sin θ বাই cos θ প্লাস sec θ লেখা যায় কি 1 বাই cos θ, 1 বাই cos θ হোল স্কয়ার a স্কয়ার a স্কয়ার। আচ্ছা দেখো এখান দিয়ে cos θ কমন যায় না, লসাগু যায় না cos θ। আচ্ছা cos θ, আচ্ছা cos θ এর ভিতরে কয়বার যায়? একবার, কারণ এটা দ্বারা এটার ভাগ করবে, ভাগফল কত হয় 1। 1 যে কার সাথে গুণ হবে? উপরে যা আছে তার সাথে। 1 যে কার সাথে গুণ হবে? sin θ এর সাথে। তাহলে sin θ কে sin θ এই প্লাস এর এই প্লাস। আচ্ছা cos θ এর সাথে cos θ এইটা দ্বারা যদি এটার ভাগ করো তাহলে হয় কি 1। 1 যে কার সাথে গুণ হবে? উপরে 1 এর সাথে গুণ হবে, ওই 1। এই হোল স্কয়ার এই হোল স্কয়ার। আচ্ছা দেখো এই স্কয়ারটা দুটোটা এইটার উপরে আছে এইটার উপরে আছে। এই স্কয়ারটা কার সাথে আছে? এইটার উপরেও আছে এইটার উপরেও আছে। তাহলে আমি দেখি এখানে sin θ প্লাস 1, অথবা এটা লেখা যায় কি 1 প্লাস sin θ। প্লাস এর ক্ষেত্রে আমি যেভাবে লিখি সোর্স সাইনটা ঠিক থাকে, ঠিক আছে। তাহলে sin θ এর আগে আছে কি প্লাস আছে, এই 1 এর আগে আছে কি প্লাস। তাহলে আগে লিখি 1 প্লাস sin θ, একই কথা। কারণ এই sin θ এর আগে আছে কি প্লাস, এই 1 এর আগে আছে কি প্লাস। তাহলে এই sin θ এর আগে প্লাস, 1 এর আগে আছে কি প্লাস। আর এই cos θ এই cos θ। আচ্ছা এই স্কয়ারটা দুটোটার উপর যাবে, কারণ স্কয়ারটা এটার উপর আছে এটার উপর আছে। তাইলে এখানে লিখছি কি 1 প্লাস sin θ, তাহলে এটা হোল স্কয়ার হইবে স্কয়ারটা। আবার এখানে আছে কি cos θ, তাহলে cos θ নিলে তাহলে এখানে কি হবে? cos স্কয়ার θ। দেখো এই স্কয়ারটা এইটার উপরও আছে এটার উপরও আছে, তাহলে এটা লেখা যায় 1 প্লাস sin θ এই স্কয়ার এই হোল স্কয়ার। আচ্ছা এখানে আছে কি cos θ, তাহলে cos এই স্কয়ারটা যদি এটার উপর চলে আসে তাহলে কি হয়? cos স্কয়ার θ। এখন দেখো তোমার অ্যানসারের দিকে তাকাও, অ্যানসারে কি চাইছে? তোমার অ্যানসার চাইছে 1 প্লাস sin θ ডিভাইড বাই 1 মাইনাস sin θ। তাহলে অঙ্কটা সম্পূর্ণ সাইনের নিচে যাইতে হবে, কারণ এখানে অ্যানসারে চাইছে কি সাইন। যেহেতু এখানে cos এ চলে আসছে তাহলে cosটা আমার রাখা যাবে না, ঠিক আছে। যেহেতু অ্যানসারে আমার চাইছে কি sin θ চাইছে, কারণ 1 প্লাস sin θ 1 মাইনাস sin θ। তাহলে সাইনে বলছে অ্যানসারটা, তাহলে সাইনে যদি বলে তাহলে এখানে cos চলে আসছে, cos তো রাখা যাবে না, যাইবো না। তাহলে আমরা জানি cos স্কয়ার θ এর সূত্র কি? cos স্কয়ার θ সমান কি? দেখো উপরে যা আছে তাই লিখো, 1 প্লাস sin θ হোল স্কয়ার, আর নিচে লেখা যায় cos স্কয়ার θ। আচ্ছা cos স্কয়ার θ সমান কি 1 মাইনাস sin স্কয়ার θ, 1 মাইনাস sin স্কয়ার θ। আচ্ছা এটা কিভাবে লিখছি দেখো, দেখো আমরা জানি কি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান কি 1, এটা জানি। তাহলে আমার লাগবে কি শুধু cos স্কয়ার মানটা লাগবে কি cos স্কয়ার। তাহলে এখান থেকে শুধু cos স্কয়ারটা রাখবো, কি রাখবো? cos স্কয়ার রাখবো। তাহলে cos স্কয়ার যদি রাখি শুধু, এখানে তো 1 আছে, তাহলে এই sin স্কয়ার থিটার আগে আছে কি প্লাস, প্লাস থাকলে ওই পাশে কি হয়ে যায় মাইনাস। আচ্ছা এই মাইনাস দেখুন, তাহলে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এই যে cos স্কয়ার আছে এই cos স্কয়ার থিটার স্থানে লেখা যায় কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা এখন দেখো এখানে আছে কি 1 প্লাস sin থিটার উপর হোল স্কয়ার আছে। তার মানে কি এটা যদি তুমি a বিবেচনা করো, সম্পূর্ণ ধরো যদি a যদি তাহলে এর উপর স্কয়ার হইবে। এই সম্পূর্ণটা যদি তুমি a বিবেচনা করো তাহলে কি হয়? এর উপর এই হোল স্কয়ার হইবে, তার মানে কি এর উপর স্কয়ার। a স্কয়ার বলতে কি বোঝায়? a গুণ a, a গুণ
এ বিষয়টা বুঝছো? বলছি কি 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার আছে। তুমি যদি এই সম্পূর্ণটা যদি এ বিবেচনা করো, তার মানে কি এর উপর হোল স্কয়ার, এর উপর হোল স্কয়ার। তাহলে এর উপর স্কয়ার বলতে কি বোঝায়? এ গুণে। তাহলে 1 প্লাস সাইন থিটার উপর হোল স্কয়ারে কি লেখা যায়? 1 প্লাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা। আচ্ছা তুমি দেখো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা যদি গুণ করো তাহলে কি হয়? 1 প্লাস সাইন থিটার উপর হোল স্কয়ার। তাহলে এইটা যে কথা, এইটা ওই সেমই কথা, যে এ স্কয়ার বলতে কি বোঝায়? এ গুণে। তাহলে এ গুণে দ্বারা বোঝায় কি? এ স্কয়ার। তাহলে 1 প্লাস সাইন থিটার উপর হোল স্কয়ার দ্বারা বোঝায় কি? 1 প্লাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা। নিচে আছে কি দেখো? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তুমি যদি এই 1 এর উপর মনে মনে একটা স্কয়ার কল্পনা করো, 1 এর উপর মনে মনে স্কয়ার যদি দাও, তাহলে 1 এর উপর স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার মানে কি? 1 হয়। তাহলে এটা যদি তুমি এ বিবেচনা করো, এ, আর এটা যদি তুমি বি বিবেচনা করো, বি বিবেচনা করো, তাহলে কি হয়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে কি 1 এর উপর স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। ই কত? 1 প্লাস b, b কত? sin থিটা। a প্লাস b ইনটু a মাইনাস b, ইনটু a মাইনাস b ই কত? 1 মাইনাস sin থিটা। এখন দেখো এইটা আর এটা কাটাকাটি থাকে কি? 1 প্লাস sin থিটা আর নিচে থাকবে 1 মাইনাস sin থিটা। এই প্রমাণিত আর এই তো দেখো অঙ্কটা কত সহজ। তোমার শুধু মাথায় রাখতে হবে এই প্লাস থাকবে সাইন এবং কজের মডেল নিয়ে যেতে হবে, ঠিক আছে? যেহেতু এখানে ট্যান আছে, তাহলে ট্যান তো রাখা যাবে না। তাহলে ট্যানের সাথে সাইন এবং কজের সম্পর্কে একটা সূত্র আছে না? তাহলে আমরা জানি কি ট্যান থিটা সমান কি? সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা সেক থিটার সাথে কজের একটা সম্পর্কের সূত্র আছে না? সেক থিটা সমান কি? 1 বাই কস থিটা। তারপর এই কস আর এই কস বসায় যায় কস। আচ্ছা তারপর থাকে কি উপরে সাইন থিটা প্লাস 1, তার এই স্কয়ার আর এই স্কয়ার। আচ্ছা দেখো এই স্কয়ারটা আছে দুটোটার উপর, এটার উপর আছে, এটার উপর আছে। তাহলে 1 প্লাস সাইন থিটা, তার উপর হোল স্কয়ার, নিচে এসে কি? কজ স্কয়ার থিটা। আচ্ছা এখন তোমার অ্যানসারে চাইছি 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। তোমার চাইছি 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। এটা প্রমাণ করতে বলছে। যেহেতু তোমার সাইন থিটা রাখতে বলছে অ্যানসারটা, সেই ক্ষেত্রে তোমার এই কসটা তো আর রাখা যাবে না, যাই হোক কসটা রাখা যাবে না। তাহলে কসটা যদি না রাখা যায় তাহলে করণীয় কি? আমরা জানি কি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কি? 1, এটা জানি। তাহলে cos স্কয়ার থিটা সমান কি হয়? cos স্কয়ার থিটা সমান কি হয়? 1 মাইনাস sin স্কয়ার থিটা। কারণ এখানে আছে sin স্কয়ার থিটার আগে আছে কি প্লাস, প্লাসটা ওই পাশে কি হয়ে যায়? মাইনাস। তাহলে cos স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এই cos স্কয়ার থিটার স্থানে লিখব কি? 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো 1 এর উপর একটা স্কয়ার মনে মনে কল্পনা করতে পারি, ঠিক আছে? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা যদি তুমি 1 টা যদি a ধরো, a তার উপর স্কয়ার মাইনাস sin থিটা যদি b ধরো, b আর a স্কয়ার স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, মানে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। আর উপরে দেখো 1 প্লাস sin থিটা তার উপর হোল স্কয়ার আছে, 1 প্লাস sin থিটা তার উপর হোল স্কয়ার। হোল স্কয়ার যদি থাকে, তুমি যদি সম্পূর্ণটা a বিবেচনা করো, তাহলে a এর উপর স্কয়ার, a এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার লেখা যায় কি? a গুণ a। তার মানে 1 প্লাস sin থিটার উপর হোল স্কয়ার বলতে কি বোঝায়? 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। তাহলে এইটার এটা বাদ যায়, থাকে 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা, 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা। এটাই তোমার প্রমাণিত, এটাই তোমার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখো 18 নম্বর অঙ্ক বলছে কি প্রমাণ করে যে cot a প্লাস tan b ডিভাইড বাই cot b প্লাস tan a সমান সমান cot a ইনটু tan b। সাবধান, এখানে আছে কি cot এর সাথে a কোণ আছে a, আর এখানে tan এর সাথে b কোণ আছে, ঠিক আছে? cot এর সাথে a কোণ আর tan এর সাথে b কোণ আছে, ঠিক আছে? তাহলে এই cot এর সাথে a কোণ আছে আর tan এর সাথে b কোণ আছে। এখানে আছে cot এর সাথে b কোণ আর tan এর সাথে a কোণ আছে, ঠিক আছে? কোণ নিয়ে আবার ই করিও না, ঘাবড়াই যেও না। এলএসএস দেখো cot a প্লাস tan b ডিভাইড বাই cot b প্লাস tan a। আচ্ছা আমরা জানি cot cot থিটা সমান কি জানি আমরা? cot থিটা মনে কর থিটা সমান cos থিটা বাই sin থিটা, এটা জানি। আবার tan থিটার সূত্র জানি কি? tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, এই সূত্র জানি।
আচ্ছা এই সূত্র কেন নেব, কারণ তোমার দেখো এখানে আছে কি প্লাস আছে, এখানে আছে কি প্লাস, প্লাস থাকলে আমি বলছিলাম কি সাইন এবং কজের মডেল নিয়ে যেতে হবে, সাইন এবং কজের মডেল নিয়ে যেতে হবে। তাহলে এখানে আছে কি কট আছে, কট তো রাখা যাবে না, এখানে আছে কি ট্যান, ট্যান তো রাখা যাবে না, বলছি কি প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস থাকলে সাইন এবং কজের মডেল নিয়ে যেতে হবে। এখানে কটের সাথে, এখানে দেখো কটের আগে আছে প্লাস, এখানে ট্যানের আগে আছে কি প্লাস, তাহলে দুইটার মাঝে আছে কি প্লাস চিহ্ন আছে, প্লাস থাকলে তার কট আর ট্যান রাখা যাবে না, কারণ প্লাস থাকলে বলছি সাইন এবং কস ব্যতীত অন্য কোনো কিছু রাখা যাবে না। যদি তোমার দুইটার অনুপাত যদি সেম থাকে সেক্ষেত্রে এসে যাইয়া তোমার সাইন এবং কজের নামেরও হইবে, ঠিক আছে। যদি সেম না থাকে সেক্ষেত্রে তোমার প্লাস থাকলে সাইন এবং কজের মডেল নিয়ে যাইতে হইব। তাহলে কটে আছে দেখো, আচ্ছা কটের লেখা যায় কি কজে বাই সাইন, কজে বাই সাইন। আচ্ছা কটের লেখা যায় কজে বাই সাইনে, এখানে কোন যেটা থাকবে ওইটা এখানে দিতে হবে, কোন যদি এখানে আলফা থাকে এখানে আলফা দিতে হবে, এখানে আলফা, এখানে বিটা থাকলে এখানে বিটা, এখানে এ আছে এখানে কি দিতে হবে এ, এ প্লাস tan বি, tan বি, tan বি ফাংশন কি sin বি বাই cos বি। আচ্ছা নিচে আছে cot বি, cot বি লেখা যায় কি cos বি বাই sin বি প্লাস এর a প্লাস tan এ, tan এর লেখা যায় কি sin এ বাই cos এ, sin এ বাই cos এ। আচ্ছা দেখো এটা হচ্ছে মূল ভাগ, এটা আবার বলাই যাওয়া যাবে না, এটা হচ্ছে মূল ভাগ, ঠিক আছে, এটা হচ্ছে মূল ভাগ। আচ্ছা এই মূল ভাগটা আগে দিয়ে নি। এখন দেখো এখান দিয়ে উপর দিয়ে লসাগু যায় না, লসাগু কি sin a ইনটু cos b, sin a ইনটু cos b লসাগু, তাহলে লিখলাম sin a ইনটু sin a ইনটু cos b, sin a ইনটু cos b। আচ্ছা দেখো এখানে আছে sin a, এখানে আছে cos b, তাহলে sin a ইনটু cos b লসাগু যায়। দেখো এখানে আছে কি sin a, sin a দ্বারা এই নিচে যা আছে এটা ভাগ করব, ভাগ করলে থাকে কি এই sin a আর এই sin a বাদ থাকে cos b, এই cos b কার সাথে গুণ হবে cos এর সাথে গুণ হবে। আচ্ছা cos b যদি cos এর সাথে গুণ করো তাহলে হয় কি cos a ইনটু cos b। আচ্ছা আবার cos স্কয়ার লিখে দিই, কারণ কি এখানে cos এর সাথে a কোণ আছে, এখানে cos এর সাথে b কোণ আছে, দুইটা কিন্তু এক জিনিস না, কারণ কোণ হইছে ভিন্ন, কোণ ভিন্ন থাকলে কিন্তু এক না এটা, ঠিক আছে। এখানে যদি a থাকতো, এখানে যদি a থাকতো তাহলে cos স্কয়ার থাকতো, অথবা এখানে যদি b থাকতো, এখানে যদি b থাকতো তাহলে cos স্কয়ার b। যেহেতু এখানে আছে cos a, এখানে আছে cos b, কোণ দুইটা ভিন্ন, তার মানে এই দুইটা আলাদা জিনিস, ঠিক আছে। তাহলে cos a ইনটু cos b, a প্লাস এর a প্লাস। আচ্ছা এখানে আছে cos b, cos b দ্বারা কি করতে হবে এইটারে ভাগ করতে হবে, cos b আর cos b বাদ থেকে sin a, sin a কার সাথে গুণ হবে sin a কার সাথে গুণ হবে sin b এর সাথে গুণ হবে, তাহলে sin a ইনটু sin b। আচ্ছা কেন এখানে sin এর sin গুণ করি না কেন, কারণ এখানে sin এর সাথে a কোণ আছে, এখানে sin এর সাথে b কোণ আছে, দুটো তো এক জিনিস না, এক না, যেহেতু এক না সেহেতু sin এর আলাদা রাখতে হবে আর sin b এর আলাদা রাখতে হবে। আচ্ছা মূল ভাগ কিন্তু এইটা, ঠিক আছে। এখন এটা হচ্ছে উপরেরটার কাজ করছে, মানে এই থেকে এতটুকুর কাজ করছে, এখন এই থেকে এতটুকুর কাজ আছে না বাকি, এইটা যেই রকম করছে সেম এইটাও এই একই রকম করব। কি করব লসাগু দিবে sin b এবং cos এর লসাগু, sin b এবং cos এর লসাগু sin b ইনটু cos a, sin b ইনটু cos a। আচ্ছা দেখো sin b ইনটু cos a। আচ্ছা এখানে আছে sin b দ্বারা দুইটার ভাগ করি, ভাগ করলে কি হয় এই sin b আর এই sin b বাদ থাকে cos a, cos a কার সাথে গুণ হবে cos b এর সাথে গুণ হবে, তাহলে থাকে কি cos a ইনটু cos b। আচ্ছা a প্লাস এর a প্লাস, এখানে আছে কি cos a, cos a দ্বারা এই দুইটার ভাগ করব, ভাগ করলে কি হয় এই cos a আর এই cos a বাদ থাকে কি sin b, এই sin b কার সাথে গুণ হবে উপরে যে যা থাকবে তার সাথে গুণ হবে, তাহলে sin এর সাথে যদি sin b গুণ করো তাহলে কি হয় sin a ইনটু sin b ইনটু sin b। আচ্ছা দেখো এখন মূল ভাগ কোনটা, এইটা এইখানে যেটা আছে এটা লিখবো, এখানে যেটা আছে লিখবো। আচ্ছা এতটুকু জায়গার ভিতরে হইবে না, আমি কাজ করি উপরেটুকু পুচ্ছে দিয়ে, আচ্ছা এতটুকু মুছে ফেলাই।
আচ্ছা আচ্ছা দেখো এখানে আছে কি cos a into cos b plus sin a into sin b divided by sin a into cos b, এটা লাগবে এখানে। আচ্ছা দেখো cos a into cos b into cos b plus sin a into sin a into sin b into sin b sin a into sin b, নিচে আছে কি sin a into cos b, নিচে আছে কি sin a into cos b, এটা লাগলাম। আচ্ছা মূল ভাগ কোনটা? এটা ভাগ যখন গুণ হয়ে যাবে, ভাগ গুণ লিখলাম, গুণ হয়ে যায় নিচেরটা কি হয়ে যায় উল্টে যায়, তাহলে এইটা যাইবে উপরে আর এইটা যাইবে নিচে, এইটা যাইবে উপরে আর এইটা যাইবে নিচে, তাহলে উপরে যায় কি দেখো উপরে এসে যাইয়া উপরে sin b, উপরে sin b into cos a into cos a, আর নিচে থাকে কি নিচে দেখো cos a into cos b plus sin a into sin b, sin into। আচ্ছা দেখো যা বলতেছিলাম এখানে আছে কি cos a into cos b plus sin a into sin b divided by sin a into cos b, এইটা উপরে যেটা থাকবে এটা হচ্ছে মূল ভাগ, দেখো এটা হচ্ছে মূল ভাগ, ভাগের উপরে যেটা থাকবে ওটা স্থির, এটা যা থাকবে এখানে যা থাকবে ওটা এসে কি কোনো পরিবর্তন করা যাবে না, এটা এখানে স্থির, এখানে কি স্থির। আচ্ছা দেখো ভাগ কি হবে গুণ হয়ে যাবে, ভাগ কি হবে গুণ হয়ে যাবে, তাহলে ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে নিচেটা কি হয়েছে উল্টে যায়, তাহলে নিচে আছে কি cos a into cos b plus sin a into sin a into sin b, আর আছে কি এখানে দেখো sin b into cos a, তাহলে এটা যদি উল্টে যায় মানে এই যদি ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে কি হয় উল্টে যায়, নিচেটা উল্টে যাবে, তাহলে এই নিচে যেটা আছে এখানে এই এটা ভাগের নিচে যেটা আছে এটা যাবে উপরে, আর এই ভাগের এই ভাগ, আচ্ছা ভাগের উপরে যেটা থাকবে ওইটা এসে যাইয়া নিচে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো আবার বলি আমি, এইটা হচ্ছে মূল ভাগ, ঠিক আছে, এই মূল ভাগ সোজা কিন্তু সমান সমান দিতে হবে, মূল ভাগের সোজা সোজা সমান সমান দিতে হবে, ভাগের উপরে যে থাকে ওইটা স্থির, নিচে যে থাকবে সে উল্টে যাবে, তাহলে এইটা আছে নিচে আছে এটা যাবে উপরে আর উপরটা যাবে নিচে। এখন দেখো কাটাকাটি যায় কি এখানে আছে কি cos a into cos b, দেখো cos a into cos b sin a into sin b sin a into sin b, তাহলে এইটা আর এইটা কাটাকাটি যায়, তাহলে থাকে কি থাকে তোমার উপরে থাকে sin b into cos a, আর নিচে থাকে sin a into cos a into cos a sin a into cos a। আচ্ছা দেখো সরি এখানে একটু ভুল হয়েছে, দেখো এখানে থাকে cos b, এখানে cos b cos এখানে sin a sin a into cos b sin b into cos a, তাহলে sin b into cos a নিচে sin a into cos b, হ্যাঁ cos b cos b। এখন দেখো এখন আমি কোণ মিলাবো, কি করব কোণ মিলাবো, তাহলে আছে কি দেখো এখানে আছে cos এর সাথে a কোণ আছে, আচ্ছা এখানে আছে কি sin এর সাথে a কোণ আছে, তাহলে দেখো আবার এখানে আছে sin b এখানে আছে কি cos b, তাহলে আমি কোণ একসাথে মিলাবো, তাহলে a b আর a b কোণ একসাথে লাগবো, এখানে কোণ a আর এখানে কোণ a একসাথে লাগবো, তার মানে কি তার মানে লেখা যায় sin b আর লেখা যায় cos b গুণ, কারণ এটার সাথে গুণে আছে cos a আর sin a sin, এখন দেখো গুণ করো sin b এর সাথে যদি cos a গুণ করো, এই যে sin b এর সাথে যদি cos a গুণ করো sin b into cos a, তার মানে কি আমি কোণ একসাথে লাগবে, এই যে কোণ হইছে যে একসাথে ডিভাইড আকারে লাগবে, কোণ হইছে একসাথে ডিভাইড আকারে, আবার এখানে আছে বিকোণ, এই বিকোণের নিচে সোজা বিকোণ দেব যা থাকুক, এখানে আছে sin b এখানে আছে cos b, তাহলে এখানে আছে বিকোণ এখানেও কি বিকোণ, তাহলে sin b বাই cos b এটা লাগবে, তারপর আলাদা করে গুণ,
এখানে আছে cos এ ডিভাইড বাই আছে কি sin এ, তাহলে cos এ লাগবো আর ডিভাইড বাই আছে কি sin এ, তার মানে কি এই কোণ আর এই কোণ একসাথে রাখবো, ঠিক আছে। আচ্ছা দেখো sin b বাই cos b, sin b বাই cos b লেখা যায় কি tan b, sin b বাই cos b লেখা যায় কি tan b। আচ্ছা cos a বাই sin a এটা লেখা যায় কি cos a বাই sin a লেখা যায় কি cot a। এই দেখো cos a বাই sin a, cos a বাই sin a লেখা যায় cot a। এই যে কোণ নিয়ে কিন্তু গোলানো যাবে না, ঠিক আছে। এখন দেখো আবার দেখো এখান দিয়ে আবার বুঝো, এখানে আছে sin b ইনটু cos a, এখানে আছে sin a ইনটু cos b। এখন কি করব, কোণগুলো সব একসাথে করব, কোণগুলো মিলেই সব একসাথে নেব। আবার দেখো এখানে আছে বিকোণ, বিকোণটা একসাথে নেব, আবার এখানে আছে এই কোণটা একসাথে নেব। এই যে বিকোণটা একসাথে নিয়েছি, আবার এই কোণটা একসাথে নিয়েছি, তাহলে sin b বাই cos b লেখা যায় কি tan b, আর cos a বাই sin a লেখা যায় কি cot a। এটাই চাইছে তোমার cot a ইনটু tan b। এটা সাজাই লেখা যায় কি, এটা লেখা যায় cot a ইনটু tan b, tan b। আচ্ছা আবার দেখো, দেখো এইটা আর এইটা বাদ যায়, থাকে কি sin b ইনটু cos a, sin b ইনটু cos a, আর নিচে থাকে কি sin ইনটু cos b, sin ইনটু cos b। আচ্ছা এখন তোমাদের কাজ কি, কাজ হইছে কোণগুলো মিলানো। এখানে আছে এই কোণ, এখানে এই কোণ, তাহলে এইটার নিচে এইটা লাগবে, এইটার নিচে এইটা লাগবে, এই যে এইটার নিচে এইটা লাগবে। আচ্ছা তারপর এখানে আছে কি sin b, এখানে আছে কি cos b, তাহলে এইটার নিচে এইটা লাগবে, তাহলে sin b এর নিচে cos b লাগবে। কারণ কি এইটার sin এর যে কোণটা আর cos এর কোণটা কি হয় মেলে, এর জন্য sin b এর নিচে cos b লাগবে, এই যে sin b এর নিচে cos b লাগবে। আচ্ছা গুণ, কারণ এটা গুণ অবস্থায় আছে দুটোটার সাথে। এখানে আছে cos a, cos এর নিচে sin এ লাগবে, cos এর নিচে, কারণ কি এখানে cos এর সাথে এই কোণ আছে, এখানে sin এর সাথে কি আছে এই কোণ আছে, তাহলে cos a আর নিচে কি sin a, তাহলে sin b বাই cos b এর লেখা যায় কি tan b। আমরা জানি কি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা লেখা যায় কি tan থিটা, তাহলে sin b বাই cos b এর লেখা যায় কি tan b। আবার cos a বাই sin এর লেখা যায় কি cot a, cos a বাই sin এর লেখা যায় কি cot a। আচ্ছা